নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব বুধের উল্টো চাল নিয়ে। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি তুলা অর্থাৎ লিব্রা। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তুলা রাশির জাতক জাতিকাদের বুধের যে সঞ্চার, এটি অত্যন্ত উল্লেখযোগ্য। তুলা রাশির মধ্যে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে ভারসাম্যতা। তারা উভয় বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে, পরিশীলিত, তারা অত্যন্ত পরিশীলিত, সুন্দর রাশি, ভারসাম্য পূর্ণ রাশি। তুলা রাশির ক্ষেত্রে দয়া, মায়া, মমতা সবকিছুই দেখা যাবে, কিন্তু ব্যালেন্স ভাব। বায়ুতত্ত্বের রাশি হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের উপরে বুধের যে সঞ্চার, বুধের যে উল্টো চাল, বুধের যে রেট্রোগ্রেডেশন, সেটি নিয়েই আজকে মূলত আমরা আলোচনা করব। দেখুন, তুলা রাশির প্রতীকটা কি জানেন আপনারা? আমি বলে দিই, দাড়িপাল্লা। তুলা রাশির প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। যারা জানেন না তারা জেনে নিলেন যে তুলা রাশির প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। চরম ঝামেলার মধ্যেও কিভাবে ব্যালেন্স রাখা যায়, কিভাবে ভারসাম্য রাখা যায়, তা তুলার থেকে ভালো কেউ জানে না। আপনারা ঝগড়াঝাটি যে বিশেষ পছন্দ করেন, একদমই তা নয়। তুলা কিন্তু ঝগড়াঝাটি খুব একটা পছন্দ করে না, এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তুলা ঝগড়াঝাটির ভয়ে, অশান্তির ভয়ে নিজের প্রাপ্যটুকু তারা দিয়ে চলে আসছে। নিজের প্রাপ্যটুকু দিয়েও তুলা চলে আসে, এবং সেটাতে যে তারা খুব কুণ্ঠাবোধ করে, একদমই তা নয়। তারা শান্তি চাই, সৌন্দর্যতা চাই, সুখ চাই। তুলা অত্যন্তভাবে শান্তিপ্রিয় রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখুন, একটা জিনিস আমি দেখেছি, ধরুন কোনো পরিবারে তুলার একজন জাতক বা জাতিকা আছেন, মীমাংসা করার ক্ষেত্রে তুলা খুব ওস্তাদ। কারণ এই একমাত্র রাশি, বা আরো দু একটি রাশি হয়তো আমরা রাশিচক্রে পাবো, তবে অবশ্যই একদম প্রথম সারিতে হচ্ছে তুলা, যারা সঠিক মীমাংসা করতে পারে। পক্ষপাত দুষ্ট নয় তুলা কখনোই। তবে তুলা রাশির জাতক জাতিকাদের একটা কথা বলি, আপনারা অনেক সময় দেখবেন সবাইকে খুশি করতে গিয়ে, সবাইকে হ্যাপি রাখতে গিয়ে নিজের প্রাপ্যটুকু আর পেলেন না। সবাইকে খুশি রাখতে গিয়ে সবাই পেল, সবাই খেলো, আপনি পেলেনও না, খেলেনও না, বদনামও হলো। এই বিষয়টা তুলার খুব আসে। আপনার ভাগ্যস্থান বা নবম ভাব, যেখানে আমরা বুধকে দেখতে পাবো, অ্যাকচুয়ালি বুধ এখন আপনার দশমে আছে। 29শে জুন বুধ রেট্রোগ্রেডেশনে যাবে, এবং ঠিক 7ই জুলাই রেট্রোগ্রেডেশনের কারণে মিথুনে প্রবেশ করবে। সেখানে অবস্থান করবে 5 আগস্ট পর্যন্ত। 24শে জুলাই পর্যন্ত তার উল্টো চাল আমরা দেখতে পারবো। তাহলে আজকে আমাদের আলোচনা 29শে জুন থেকে 24শে জুলাই। এই আলোচনায় দুটো বিষয়, একটা হলো 29 তারিখ থেকে জুলাইয়ের 7 এক ধরনের ফলাফল, আর জুলাইয়ের 7 থেকে জুলাইয়ের 24 আর এক ধরনের ফলাফল। আপনারা জানেন বুধ তো বালক, রাজপুত্রের সাথে তুলনা করা হয় বুধকে। বুদ্ধি, যোগাযোগ বা কমিউনিকেশন, বাকপটুতা ইত্যাদি বিষয়ে বুধের ভূমিকা অপরিসীম। শারীরিক শক্তিতে বুধ অতটা প্রভাবশালী না হলেও বাক শক্তি, লেখনী শক্তি ইত্যাদি বিষয়ে বুধের প্রভাব অত্যন্ত ইম্পর্টেন্ট। বুধ আপনার দ্বাদশপতি, ব্যয়ী ভাবের অধিপতি, দূরের ভাবের অধিপতি। বুধ এমনকি আপনার নবমপতি, অর্থাৎ ভাগ্যপতি। ভাগ্যের সাথে সাথে আপনার উচ্চশিক্ষা, আপনার ধর্ম, দূরের ভ্রমণ এবং গুরুস্থানীয় ব্যক্তিদের ঘর হচ্ছে নবম। দেখুন, প্রথমত আমি আপনাদের বলে দিই, এই ট্রানজিট আপনার জীবনচক্রে একটা অপরিসীম ভালো ফল দেবে। দশমে যখন বুধ রেট্রো হচ্ছে 29শে জুন থেকে 7ই জুলাই, এই সময়টা আপনার জন্য শুভ 3টি সেগমেন্টে। কি কি সেগমেন্ট? ফার্স্ট আমি বলবো আপনার আটকে থাকা কাজ। আপনি একটা সার্ভিসের চেষ্টা করছেন, আপনি একটা বিজনেস তৈরি করার চেষ্টা করছেন, কাজগুলো আটকে আছে। এই যে কাজকর্মগুলো আটকে আছে, আটকে থাকা কাজে একটা ভালো সফলতা আপনি পাবেন। আপনার আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে, আপনি কাজগুলো সমাপন করতে সমর্থ হবেন,
এবং আমি বলে দিই যে সমস্ত কাজগুলো ভাগ্যের অভাবে, ভাগ্যের সাপোর্টে বা ভাগ্যের সাপোর্ট না থাকার জন্য হচ্ছে না, সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। একটা ম্যাজিকের মতো বা ঈশ্বরের অপার কৃপায় দেখবেন আপনার আটকে থাকা চাকরির সমস্যা, চাকরি সংক্রান্ত সমস্যা, ব্যবসা সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো সমাধান হবে। নাম্বার 2, আমি বলে দিই যাদের সম্মান কোনো কারণে হারিয়েছেন, তুলা রাশি, কোনো কারণে আপনার সম্মান হারিয়েছে, কোনো কারণে সঠিক সম্মান পেয়েও আপনি পাননি, এই জায়গাটা এবার পজিটিভ হবে, পজিটিভ হতে বাধ্য। সম্মান প্রাপ্তির সম্ভাবনাটা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি, সুসম্মান প্রাপ্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। সম্মান প্রাপ্তি হবে আপনার, যে জায়গাটায় বাধা আছে সেই বাধাটা নাশ হবে। এবং আমি বলে দিচ্ছি আপনার কর্মক্ষেত্রে যে সম্মানটা হারিয়েছেন সেই সম্মান পুনরায় প্রাপ্তির সম্ভাবনা আছে। নাম্বার 3, আমি বলেছিলাম 3টে, 29শে জুন থেকে 7ই জুলাইয়ের মধ্যবর্তী সময়, এই সময়ে আপনার কর্ম পরিবর্তন হতে পারে, মানে জব চেঞ্জ হওয়া, অর্গানাইজেশন চেঞ্জ হওয়া, এই যে প্রবণতাটা থাকে এটার সম্ভাবনা কিন্তু হিউজ, এটার সম্ভাবনা কিন্তু হিউজ। অর্থাৎ এই ধরনের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। তবে 7ই জুলাই থেকে 24শে জুলাই বুধের উল্টো চালে সব থেকে প্রভাবিত হবে আপনার হায়ার এডুকেশন অর এডুকেশন। তুলা রাশির যারা শিক্ষা নিয়ে বেশ ভাবছেন, শিক্ষা নিয়ে পরিকল্পনা করছেন, এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে গিয়ে যারা বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার, তাদের এডুকেশনাল ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি। শিক্ষা সংক্রান্ত বিষয়ে তোলার টাইমিংটা নিঃসন্দেহে বলছি ভালো যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে উচ্চশিক্ষা, রিসার্চ এডুকেশন, দূরবর্তী স্থানে শিক্ষা ইত্যাদি বিষয়ে তোলা একটা ভালো সেগমেন্ট পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর। ইত্যাদি বিষয় তোলার একটা আপলিফমেন্ট হবে, দ্যাটস ফর ভেরি শিওর। ইত্যাদি বিষয় তোলা অনেকটা এগিয়ে যেতে সমর্থ হবেন, দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে এই সংক্রান্ত বিষয়ে একটা উন্নতির জায়গা, ডেভেলপমেন্টের জায়গা, পর্যায়ক্রমিক উন্নতির জায়গা আমরা দেখতে পাবো। আমি মনে করি তুলা রাশির যাদের একটা ইউটার্ন দরকার, একটা বাউন্স ব্যাক দরকার লাইফে, বিশেষত কর্মজীবনের ক্ষেত্রে আপনার একটা ইউটার্ন দরকার, কর্মজীবনের ক্ষেত্রে আপনার একটা ইউটার্ন দরকার, কর্মজীবনের ক্ষেত্রে আপনার একটা বাউন্স ব্যাক দরকার, কিন্তু আপনি সেই বাউন্স ব্যাকটা করতে সমর্থ হচ্ছেন না বা বাউন্স ব্যাক করতে পারছেন না। দেখুন, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আমি আপনাদের খুব রেসপন্সিবিলিটি নিয়ে একটা কথা জানাতে চাই, আপনারা বাউন্স ব্যাক করতে পারবেন, বাউন্স ব্যাক করার সম্ভাবনাটা অনেক বেশি দেখছি, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে কোনো না কোনোভাবে আপনি একটা ইউটার্ন লাইফে এবার পাবেন। এডুকেশনাল দিক থেকে তো 100% পাবেন, ভাগ্যের দিক থেকে 100% পাবেন, আধ্যাত্মিক বিষয়ে তোলার প্রচুর ডেভেলপমেন্ট হবে, আধ্যাত্মিকতার ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তীর্থ ভ্রমণ বা লং ট্যুরের যদি কোনো পরিকল্পনা থাকে যেটা মাঝপথে আপনার বাতিল হয়ে গিয়েছে, সেই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টটা অবশ্যম্ভাবী। এই সময়ে আপনার সেই যাত্রা, লং ট্যুরের যাত্রা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে। আধ্যাত্মিক গুরু বা পিতার সাথে সম্পর্ক আপনার হবে আরো মজবুত। দেখুন, এই ট্রানজিটের একটা ভুল আছে। কি ভুল? প্রথমত ভুল হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। দেখুন, নবমে বুধ বক্রী, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এমন কিছু বা ছোটখাটো কিছু যেটা আপনি হুট করেই আম, বিশ্বাস করে ফেললেন, আপনার মনের মধ্যে একটা গভীর প্রভাব তৈরি হয়ে গেল, এই বিষয়টা আমরা কিন্তু খুব বেশি লক্ষ্য করতে পারবো এই সময়। আমি মনে করি এই সময় যুক্তি দিয়ে বিশ্বাস করতে হবে, আত্মবিশ্বাস থাকা ভালো, ওভার কনফিডেন্স কখনোই নয়। এই সময় দূর যাত্রার যদি কোনো প্ল্যান থাকে, অতিরিক্ত দূর যাত্রা, সেটা ক্যান্সেল করতে পারেন। আর অন্ততপক্ষে যদি একান্তই যেতে হয় তাহলে বারবার চেক করে নেবেন কি কি নিয়ে যাচ্ছেন, কি কি কাগজপত্র সাথে থাকছে, ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা, সেখানে কোনো রকম অসঙ্গতি আছে কিনা, এই বিষয়টা আপনাকে দেখে নিতে হবে। বক্রী বুধের কারণে কাগজপত্রের ছোটখাটো গন্ডগোল কিন্তু আপনার হতে পারে, পিতার সাথে বা আপনার গুরুজনের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার কানেকশন রয়েছে। তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে দুটো ভুল বলি, একটা হলো বলতে না পারা, নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বলতে পারছেন না।
আর 2 নম্বর, সবকিছু ব্যালেন্স করতে গিয়ে সিদ্ধান্তের বা সঠিক ডিসিশন দিতে না পারা। আমি আপনাদের একটা কথাই বলবো, আপনাদের খুব সুন্দর ব্যবহার, জনপ্রিয়তা, সকলকে নিয়ে চলার ক্ষমতা, এই সমস্ত কারণে না আপনার প্রচুর শত্রু তৈরি হয়ে যায়। আর তুলা রাশির শত্রু নাশের ধরনটা খুব মার্জিত। আপনাদের মধ্যে আমি একটা কথা বলবো, কড়া হওয়ার কোনো দরকার নেই। আপনাদের যে স্টাইলটা আপনারা ফলো করেন সেটা কন্টিনিউ করুন। জাস্ট কিপ স্মাইলিং অ্যান্ড ইগনোর দেম। আর কিচ্ছু করতে হবে না। দেখুন, বুধের এই উল্টো চালে আপনার ভাগ্যের চাবিকাঠিটা আবার আপনাদের হাতে ফিরে আসবে। 5 আগস্টের পর বুধ যখন পুনরায় দশমে যাবে, দেখবেন কর্মজীবনের ক্ষেত্রে একটা নতুন বিষয়বস্তু আপনার কন্টিনিউ হচ্ছে। আপনারা হলেন সেই ফুল যারা পরিবেশকে সুগন্ধে ভরিয়ে দেন। নিজের ভারসাম্য বজায় রাখুন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, এই আশা রাখছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আপনার মন্তব্য জানাবেন। জয় শ্রী গণেশ।